বাবারে মুরিদ থাকুক আর না থাকুক, আমার সহি রাস্তা দেখাইতেই হবে। কাজে বলি যাদের ঘরে টেলিভিশন গুলো আমার মুরিদ না, যার মেয়ে বেপরদা চলে আর তোমার ঘরেই খায়, ওটা আমার মুরিদ না। কি বলছি কেন? তুমি বেহেশতে যাওয়ার ইচ্ছাই করো নাই। এই যে মাঝে মাঝে বলি যে যাদের ঘরে টেলিভিশন আছে, যাদের মেয়েরা বেপরদা চলে, যাদের ছেলেমান বাইরের দিনের রাস্তায় নাই, ওগুলা না আসলে আমার মুজাহিদ না। বাইরা মুরিদ শব্দের অর্থ কি? হ্যাঁ, মরিয়া যাওয়া না। আরাদা ইউরিদু, এরাদা টানতে গেলে মুরিদ। হ্যাঁ, যে নাকি ইচ্ছা করছে। কি ইচ্ছা করছে? বেহেশতে যাওয়ার। কি করছে? তোমরা মুরিদ মানে আমি বেহেশতে যাওয়ার আশা করছি, ইচ্ছা করছি, এই জন্য হুজুরের কাছে আসছি, হুজুর আমার বেহেশতের রাস্তা দেখাই দেবে। এখন তুমি করো গুনার কাম, তুমি কি আসলে বেহেশতে যাওয়ার আশা করো নাই? তুমি মিথ্যা বলতেছ। হ্যাঁ, তোমার মুআমালা ঠিক হয় নাই, তুমি হালাল ঠিক মতো খাও না, তোমার নজর এখন অন্য মেয়ে লোকের দিকে। হ্যাঁ, তোমার হারাম মালের দিকে তোমার নজর। তুমি কি এখনো বেহেশতে যাওয়ার ইচ্ছা করতে পারো নাই, এই জন্য বলে ওটা মুরিদ না। ক্ষমা বলি না তো ভাইরা। আমি তো সেদিনকেও বলছি যে আমার চরমনাইতে লোক বাড়াবার চেষ্টা আমি করি না, আমি চেষ্টা করি কমাবার, কিন্তু আল্লাহ বাড়াই দেওয়ার তো আমার করার কিছু নাই। কি আল্লাহ পাকে স্পষ্ট বলেন, যারা কিয়ামতের দিনকে ভয় করে, নাহান নাফস আনিল হাওয়া, মনে যা চায়, নফসে যা চায় তা করে না, যে মাওলার দরবারে কি জবাব দেব? আল্লাহ পাক ফরমান, তাদের ঠিকানা হইল বেহেশত। নফসে মুতমাইনাদের নেক কাজ করলে বড় শান্তি পায়, খোদা না কাজটা কোনো গুনাহ হয়ে গেলে সে অস্থির হইয়া যায়। তাইরা কালকে আমি বলছিলাম যে এই চরমনাইয়ের মাহফিল, এই কষ্ট, এই তাকলিফ, এই বয়ান কিসের জন্য? আল্লাহ শুধু মাওলাকে রাজি খুশি করার জন্য। মাওলাকে রাজি খুশি করতে হইলে মাওলার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। গোলাম যদি মালিকের চাকরি নেওয়ার সময় নির্দিষ্ট করে তোমার এই এই কাজ, সেই কাজ যদি ঠিক মতো না করে, তাহলে ওর গোলামি বা চাকরি থাকে না। কি কথা ঠিক না? ওই গোলাম যদি তার নির্দিষ্ট কাজ করার পরেও যদি অতিরিক্ত কিছু খেদমত মালিকের করে, ওই মালিক আর ওই গোলামকে আর বলতে পারে না। কথা ঠিক না? এমনকি দেখা যায় অনেক মালিক গোলামকে এত ভালোবাসে যে তারা ছাড়া খাইতেও বসে না। কথা ঠিক না? কারণ সে অতিরিক্ত কাজ করছে। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এগুলো আমার ডিউটি বা কর্তব্য। কি কন? মুস্তাহাব গুণ হলো অতিরিক্ত কর্তব্য। যারা মাওলার পাগল হইতে চায় তাদের ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আদায় করবি, মুস্তাহাব পর্যন্ত তরক করবে না। কি কথা ঠিক না? হারাম মাকরুহ তাহরিম তো করবি না, মাকরুহ তানজি গুনার কাছে পর্যন্ত সে যাবে না। এটা ঠিক? তা আমরা কি আল্লাহ পাকের রাজি খুশি চাই, না খালি ডিউটি আদায় করিয়ে কবরে যাইতে চাই? যদি শুধু ডিউটি আদায় করিয়ে কবরে যাই, আল্লাহ পাক হয়তো মাফ করে দেবেন। কিন্তু যারা অতিরিক্ত কাজ করে মাওলার নৈকট্যতা লাভ করবে, এক হাদিসের ভিতরে আছে, আল্লাহর বান্দা বান্দি ফরজ ওয়াজিব আদায় করার পরে নফল বন্দিগি করতে 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 ওই মেয়ে লোক পুরুষ মাওলার এত নিকটবর্তী হয়ে যায়
ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হাদিসে কুদসি যায় মাওলা ফর বি আসমাউ আবি আবসুরু আবি আবতুসু। তখন ওই বন্দাবান্দির পাও মাওলার কুদরতি পায়ে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির হাত মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির চক্ষু মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির কান মাওলার কুদরতি কানে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক বলেন তখন আমার দ্বারা শোনে, আমার দ্বারা দেখে, আমার দ্বারা ধরে। ভাইর আমার, এই যে কত ওলি আল্লাহদের কথা শুনছেন, মুর্দা পর্যন্ত জিন্দা হয়ে গেছে। কি কথা ঠিক না? কোন মানুষের ক্ষমতা আছে মুর্দাকে জিন্দা করার? কোন মানুষের ক্ষমতা নাই। ওই ব্যক্তি মাওলা এত নৈকট্য লাভ করছে, তার মুখের থেকে কথা বাইরেছে না যেন মাওলার কুদরতি জবান থেকে বাইরেছে। হাদিস যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কতক বান্দাকে এত ভালোবাসেন, সে যদি একটা অসম্ভব কথা মুখ দিয়ে বাইর করিয়ে ফেলায়, মাওলা সেটা সম্ভব করিয়ে দেন। ভাইয়ের আমার, আমরা এখানে যারা আসছি, শুধু মাওলার সেই ডিউটি ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আদায় করে এবং হারাম মাকরুহ তাহরিম থেকে বাঁচিয়েই কি আমরা কবরে যাইতে চাই, না মাওলার নৈকট্যতা লাভ করতে চাই? কি কথা ঠিক আছে তো ভাইরা? মাওলার নৈকট্য তো দূরের কথা, এখন আমরা আসলে ডিউটি ঠিক মতো আদায় করি না। মাওলার যে হুকুম যেগুলো আছে এইগুলো যদি ঠিক মতো আদায় না করি, তাহলে মাওলার গোলামের মধ্যেই নাম থাকবে না। কি কথা ঠিক না? আমি কালকেও বলছিলাম, কেউ বা নফসের গোলাম, কেউ বা শয়তানের গোলাম, কেউ বা বিবির গোলাম, কেউ বা ছেলে মেয়ের গোলাম, কেউ বা টাকা পয়সার গোলাম, কেউ বা মান সম্মানের গোলাম, কেউ বা নাম কামের গোলাম, কেউ বা সৌন্দর্যের গোলাম, কেউ বা ভালো ভালো খাওনের গোলাম। কি আর এক দল মানুষ আছে যারা মাওলার গোলাম। ভাইরা আমার, যদি মাওলার গোলামি করিয়া কবরে যাইতে না পারি, মাওলার কবর কি মাওলা জায়গা দেবেন? যদি আজকে সরকারের কাজের চাকরির যদি যে যে দায়িত্ব আমার উপর আছে, যদি আমি ঠিক মতো পালন না করি, আমার চাকরি থাকবে? হ্যাঁ, ঠিক মনে রাখবেন, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো যদি আমরা ঠিক মতো আদায় না করি, আল্লাহ পাকের গোলামের দপ্তরে আমাদের নামই থাকবে না। কথা ঠিক? কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দল, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমরা আসো তোমার রবের কাছে। কি অবস্থায়? যে অবস্থায় তুমি তোমার মাওলার উপরে রাজি, তোমার মাওলাও তোমার উপরে রাজি। ভাইরা, মানুষের মধ্যে তিনটা নফস আছে। একটা হল নফসে আম্মারা, আর একটা হল নফসে লাউয়ামা, আর একটা হল নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো গুনার কাজের জন্য পরামর্শ দেওয়া, কাজ করান। নফসে আম্মারিন্নার নাফসালা আম্মারাতুম বিসসুই ওয়াল ফাহশা, নফসে আম্মারার কাজ হলো খারাপ কাজের জন্য, গুনার কাজের জন্য আদেশ করা। নফসে লাউয়ামা, সে গুনাহ করার সময় বাধা দেবে না, গুনাহ করার পরে অনেকে দেখছেন আজকে হারে কামটা করলাম কা, আরে কামটা করলাম কা, দূর করলাম কা, এই যে এই নফসে লাউয়ামা। আর নফসে মুতমাইন্নাদের নেক কাজ করলে বড় শান্তি পায়। খোদা না কাজটা কোনো গুনাহ হয়ে গেলে সে অস্থির হয়ে যায়। কোন কোন আল্লাহর ওলি বলেন নফস আসলে একটাই, নফস তিনটা না, নফস আসলে একটা। প্রথম অবস্থায় থাকে আম্মারা,
গুনার কাজের জন্য আদেশ করতে থাকে। এই নফসের সঙ্গে মুজাহাদা করতে 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 নফসের লাউয়ামায় পরিণত হয়ে যায়। এই নফসে লাউয়ামার সঙ্গে মুজাহাদা করতে 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 নফসে মুতমাইন্না হয়ে যায়। তখন তার কাছে নেক কাজই শুধু ভালো লাগে, গুনার কাজ মনে ভালোই লাগে না। বাবা, এরকম কত লোক আছে আমাদের কাছে, সে বলে হুজুর রাস্তাঘাটে বাইর হইতে পারি না, গানের আওয়াজ কানে আসলে মনে হয় ভিতরে আগুন ঢুকতেছে। হুজুর গুনার কাজ দেখতেই পারি না, বেপরদা দেখলে বা কোনো গুনার কাজ দেখলে সহ্য করতে পারি না, মনে হয় গায়ে আগুন জ্বালাইয়ে দেয়। তখন বলি বাবা কি করবা, উপায় তো নাই, রাস্তাঘাটে কম কম বাহির হইও। আর যদি বিশেষ ঠেকার কারণে বাহির হইতে হয়, নিচের দিকে চক্ষু দিয়া চলিও, যেন গুনার কাজ নজরে না আসে। আর কানে আঙ্গুল দিয়ে চললো, যেন গানের আওয়াজ কানে না আসে। করবা কি, উপায় তো নাই। বাবার আপনি মনে করেন একটা লোক গান শোনার জন্য পাগল, আর একটা লোক গানের আওয়াজ শুনলে তার ভিতরে আগুনের জ্বালা শুরু হয়ে যায়। কথা ঠিক নেই? মানুষ তো একটাই, অথবা এই মানুষটাই আগে ছিল গান শোনার পাগল, এখন গানের আওয়াজ শুনলে তার শরীরে আগুন ধরাই দেয়। একটাই মানুষ। কারণ কি ভাইরা, মাওলার সঙ্গে রুহু মেলতে মেলতে তার কান মাওলার কুদরতি কানে পরিণত হয়ে যায়, চক্ষু মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। আর যাদের সঙ্গে মাওলার সঙ্গে যার রুহুর মিল নাই, তার রুহু কার সঙ্গে মেলে? আর শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান তো সবসময় তোমার আমার কলবের মধ্যে বসা আছে। বাবারে, রুহের মার্কাজ বা সেন্টার বা কন্ট্রোল রুম হইল কলব। যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, আজকার নাই, হামেশা আর কলবের মধ্যে শয়তান বসা আছে। শয়তানের সঙ্গে রুহু মিলতে 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 তার চক্ষু দুটো শয়তানের চোখে পরিণত হয়ে যায়। শয়তান যেই দেখার জন্য যেই জিনিস দেখতে চায়, ওর চক্ষু সেই জিনিস দেখার জন্য পাগল। কি বাবারে, ওর কান শয়তানের কান হয়ে গেছে। শয়তান যেই আওয়াজ শুনতে ভালোবাসে, ওই আওয়াজ শোনার জন্য পাগল। বাবা, আমি একদিন পরীক্ষা করে দেখছি, আমি একটা গাড়িতে উঠছি, গান বাজতে আছে, ড্রাইভার সাহেব গানটা বন্ধ করেন। ড্রাইভার আমার দিকে চাইয়েই আমাকে সিনে বন্ধ করে দিচ্ছে। আর একটা লোকে ড্রাইভার গান দাও। তখন ড্রাইভার বলে চরমুনাইর হুজুরে আছে, গান দেওয়া যাবে না। তখন দেখলাম সেই লোকটা এত রাগ হয়ে গেছে, রাগাই গেলে গাড়িতেই আমি যাব না, রাগাইয়ে নামিয়েই গেল। আমি চিন্তা করতেছি ব্যাপার কি, এখন এই গাড়ি থেকে নামিয়ে গেল, আবার গাড়িতে সিট পায় না না পায়, কোন সময় গাড়ি পায় না না পায়। তারপর গাড়ির মধ্যে বসে তো গান শোনাও যায় না। কি শোনায়? ইঞ্জিনের আওয়াজে, চাক্কার ঘরঘরিতে গান টান কিছু তো শোনায়ও না। তখন আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, এত কষ্ট স্বীকার করে লোকটা নামিয়ে গেল, ব্যাপার কি? তখন চিন্তা করলাম ওর কান শয়তানের কান হয়ে গেছে। ওই ভ্যান্নর ভ্যান্নর আওয়াজ আর কানে না আসলে মনে ভালোই লাগে না। কত দেখছেন না, আসলে ঘুমাইয়া ওই রেডিও সারিয়ে তারপর ঘুমায়। রেডিও ওই গান বন্ধ হয়ে গেলে আর ঘুম থাকে না, কারণ শয়তান এমন ভাবে তাসির করছে, ঘুমের মধ্যে আর কানের মধ্যে শয়তানের আওয়াজ যাওয়াই লাগবে। এই কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন, এই নফসে আম্মারার সঙ্গে মুজাহাদা করতে করতে বাবারে এই নফসে লাউয়ামায় পরিণত হয়ে যায়। তখন ওই গুনাহ করার সময় নফস বাধা দেয় না, কিন্তু করলে পরে আফসোস করে, করলাম কেন। কিন্তু বাবারে তার সঙ্গে মুজাহিদা করতে করতে যখন নফস মুতমাইন্নায় পরিণত হয়ে যায়, তখন নেক কাজে সে আরাম পায়, গুনার কাজে মনে আরাম পায় না। কি কথা ঠিক? এ বাবারা খুব ভালো করিয়ে বোঝেন, যারা নূতন আসছেন, আপনি তো ভাইরা এগুলো আপনার বুঝে আসবে না, কিন্তু আস্তে আস্তে ভাইরা বোঝেন। আপনার তো নিশ্চয়ই নমুনা দেখছেন, কত লোক গানের পাগল ছিল, এখন সে জেকেরের পাগল। কি
দেখেন না একটাও? বহুত দেখছেন যে লোক ছিল বাইরে দাড়ি কামাবার জন্য পাগল, সে এখন দাড়ি রাখার জন্য পাগল। আমাদের খন্দকার সাহেব ছিলেন, বাইরে বড় অফিসার ছিলেন, ওনার শালা ইটালিতে চাকরি করে, সেই ইটালিতে তার জন্য একটা চাকরি ঠিক করছে, 40,000 টাকা মাসে মায়না তখনকার। কিন্তু শালায় বলছে, দুলে ভাই শুনলাম আপনি নাকি দাড়ি রাখছেন, কিন্তু আপনার তো চাকরি আমি বানাইছি যখন আপনার দাড়ি ছিল না, তখন সেই পাসপোর্ট দিয়া, কাজে আপনার দাড়িটু কামাইয়া এখানে আসেন, আসার পরে আপনি দাড়ি রাখতে পারবেন। তখন সে জানাই দিল, দাড়ি কামাইয়া রসুলের সিনায় কষ্ট দিয়া আমার 40,000 টাকা মাসে লাগবে না। কি ইংরেজি শিক্ষিত লোক, 40,000 টাকা মায়না তখনকার, এখন তো প্রায় 1 লক্ষ টাকার মতো কাছাকাছি। এত মায়নাও সে ছাড়িয়ে দিলে দাড়ি কামাইতে রাজি নেই। আর তোমরা কত আসো না, পায়ে ধরলেও দাড়ি রাখতে রাজি না। কি তোমার তো একটু চিন্তা করা উচিত ছিল কারণটা কি? তাহলে আমার ভিতরে তো শয়তান দখল করিয়ে ফেলাইছে, কি বোঝা উচিত না? একটা লোক গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দেয়, আর আমি গান শোনার জন্য পাগল, কারণটা কি? নিশ্চয়ই আমাকে শয়তান দখল করিয়া ফেলাইছে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এটাও যদি না বোঝো, মনে করবা কপাল এমন পোড়াই পড়ছে, জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বাবারে, আজকে 3 দিন পর্যন্ত বয়ান শুনতেছে, বিভিন্ন বুজুর্গানি দিনের বিভিন্ন ওলামা কেরামের জবানে শুনতেছে, সবাই মূল তো হইল কথা একটাই, ইমানদার ও নেককারের জন্য বেহেশত, গুনাহগারের জন্য জাহান্নাম। কি কথা তো একটাই না, আর কিছু আছে? কথা তো এই যত অষ্ট শুনি বা করি, মূল তো একটাই, ইমানদার ও নেককারের জন্য বেহেশত, গুনাহগারের জন্য জাহান্নাম। বাবার এই কথাটা কারে কথা না, আমার না, কোনো পীর সাহেবের না, কোনো মালাং সাহেবের না, কোনো রাজরাজার না, কথা রইল মাওলার কালামের ঘোষণা। বাবারে এখন কাফেরেরা চেষ্টা করতেছে মানুষের দিলের ভিতর থেকে কোরআন শরীফ উঠাইয়া দেওয়ার জন্য। কি কাফেরেরা চেষ্টা করতে করতে, বাংলাদেশে আগে তো প্রাইমারির ভিতরে কোরআন শরীফ শিক্ষা ছিল। কি যারা দাড়ি পাহাড় তারা চেনবেন, তারা জানেন প্রাইমারির মধ্যেও বাবা কোরআন শরীফ শিক্ষার বন্দোবস্ত ছিল। কাফেরেরা চেষ্টা করতে 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 এখন প্রাইমারিতেও বাইরে নাই, কোরআন শিক্ষার বন্দোবস্ত নাই। কথা ঠিক না? তারপর আবার কত বাড়িতে থেকে যে ইংলিশ মিডিয়াম স্কুল বানাইছে। কি কয়? তো কালকে একজন টেলিফোন করলো, মোজাহেদ চরমনাই, তার পোলা পরে ইংলিশ মিডিয়ামে। আমি বললাম, সে ইংলিশ মিডিয়াম স্কুলে দিছে কেন? খ্রিস্টান স্কুলে দিলে পারতো না? খ্রিস্টান কাছে দিলে সে ভালো হইতো, আর ভালো পাক্কা খ্রিস্টান হইতে পারত। বাবারে, ছেলেরে খ্রিস্টান বানাইয়া বেহেশতে যাবা কোনদিন সম্ভব? আল্লাহ পাক ফরমাইছেন, হে বান্দা বান্দিরা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আওলাদ ফরজন্দকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে মাশাআল্লাহ খুব সুফি দরবেশ, ছেলে বানাইছো খ্রিস্টান, ছেলে বানাইছো গানহুনুনিয়া, ছেলে বানাইছো বাইরা হাইজাকার, ছেলে বানাইছো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে নাফরমানি করুনিয়া। বাবারে, তুমি আমার পাও টেপতে আসো, খুব খেদমত করতে আসো, আর ছেলেকে বলো তুই যে হুজুরের গায়ে ঢিলে মারতে থাক, তোমার এই খেদমতে আমি কত দূর খুশি হমু। কি বুঝার কো না? বরং সবাই এটা সবচেয়ে বড় মুনাফেক। ও আমার পাউটাকে খেদমত করে দেয়, ছেলের এলাকায় দিছে আমার গায়ে ঢিল মারার জন্য। নিজে মাশাআল্লাহ বলবে আল্লাহ আল্লাহ করো, ছেলের পাড়ায় যাত্রে এমন জায়গায় পাঠাইলেন যেখানে দাড়ি কামান লাগবে,
যা তোরে এমন জায়গায় পাঠাইলাম যেখানে গেলে তুই সিনেমা বাস্কপ দেখবি, যা তোরে এমন জায়গায় পাঠাইলাম যেখানে গেলে হারামি বদমাশি করবি। বাবা তোমার আমার এই আল্লাহ আল্লাহ মাওলা কত দূর খুশি হইবে নিজেই বিচার করিও। এই যে মাঝে মাঝে বলি যে যাদের ঘরে টেলিফোন আছে, যাদের মেয়েরা ব্যাপারটা চলে, যাদের ছেলেফান বাইরে দিনের রাস্তায় নাই, ওগুলা না আসলে আমার মোজাহেদ না। বাইরা মুরিদ শব্দের অর্থ কি? হ্যাঁ, মরিয়া যাওয়া না। আরাদা ইউরিদু, এরাদা টানতে গেলে মুরিদ। হ্যাঁ, যে নাকি ইচ্ছা করছে। কি ইচ্ছা করছে? বেহেশতে যাওয়ার। কি করছে? তোমরা মুরিদ মানে আমি বেহেশতে যাওয়ার আশা করছি, ইচ্ছা করছি, এই জন্য হুজুরের কাছে আসছি, হুজুর আমার বেহেশতের রাস্তা দেখাই দেবে। এখন তুমি করো গুনার কাম, তুমি তো আসলে বেহেশতে যাওয়ার আশা করো নাই, তুমি মিথ্যা বলতেছ। হ্যাঁ, তোমার মুআমালা ঠিক হয় নাই, তুমি হালাল ঠিক মতো খাও না, তোমার নজর এখন অন্য মেয়ে লোকের দিকে, হ্যাঁ, তোমার হারাম মালের দিকে তোমার নজর, তুমি কি এখনো বেহেশতে যাওয়ার ইচ্ছা করতে পারো নাই। এই জন্য বলে ওটা মুরিদ না, ক্ষমা বলি না তো। বাইরা আমি তো সেদিনকেও বলছি যে আমার চরমনাইতে লোক বাড়াবার চেষ্টা আমি করি না, আমি চেষ্টা করি কমাবার, কিন্তু আল্লাহ বাড়াই দেওয়ার তো আমার করার কিছু নাই। অনেক মুরিদের, অনেক পীর সাহেব মুরিদের কিছু ডাকলয় না, আমার যে মুরিদ ছিটিয়ে যায়। ঠিক কথা ঠিক না? আগে তো কত শুনছি, এক অফিসার চরমনায় মুরিদ এসে যে কাল পর্দা থাকা লাগবে, টেনশন রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখছে। এখন বিবিকা তুমি আর দুনিয়াতে পীর পাও নাই, পাইছে একটা চর্ম নাই, হ্যাঁ, আর তো কোনো পীর পাও নাই। কত পীরের মুরিদদের টেলিভিশন বাজায়, বউ লইয়ে সিনেমা যায়, আর তুমি কোন পীরের কাছে গেছো? বাইরা মোরশেদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। পথ দেখামো কোরআন হাদিসের বাহিরে দেখাবার শক্তি আছে? ওই কালকে রাজনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলাম এটাও তো দেখাবার আমার জন্য ফরজ। কি কথা ঠিক না? রাজনীতির মধ্যেও নেকি আছে, গুনাহ আছে না? নাই? কথা বলেন না কেন? রাজনীতির মধ্যেও নেকি আছে, রাজনীতির মধ্যে গুনাহ আছে। কাজে এটাও তোমার দেখাইতে হবে, এই রাজনীতি করলে নেক পাওয়া, এই রাজনীতি করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি যে সমস্ত রাস্তা তোমাকে না দেখাই কোরআন হাদিসের রাস্তা, তাহলে আমি মুরশিদ না, আমি একটা ব্যবসায়ী। কি কথা ঠিক না? আমি একটা দোকানদার, ব্যবসায়ী। বাবারে মুরিদ থাকুক আর না থাকুক, আমার সহি রাস্তা দেখাইতেই হবে। কাজে বলি যাদের ঘরে টেলিভিশন আমার মুরিদ না, যার মেয়ে বেপরদা চলে আর তোমার ঘরেই খায়, ওটা আমার মুরিদ না। কি বলছি কেন? তুমি বেহেশতে যাওয়ার ইচ্ছাই করো নাই, তুমি আসলে ওই সলহে কুন্দর খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মেরামন রাম ও রাম, হাফেজাগার অসলে খাহি সলহে কুনবা খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মেরামন রাম ও রাম। তাই একজনে কয় গেলে বাবা তুমি যদি আপোষ করে দুনিয়াতে চলতে চাও তাহলে সবাই লেগে আপোষ করো। কিরকম ভাবে? মুসলমানের কাছে যখন যাবা তখন বললো আল্লাহ আল্লাহ, আর হিন্দুদের কাছে যখন তখন তখন বলবা রাম রাম। তাই দোনো দলই খুশি। কি কথা কেন না? মুসলমানও খুশি, হিন্দুও খুশি, দোনো দল খুশি করা যাইবে? কথা বলেন না কেন? দোনো দল কোনদিন খুশি করা যাবে না। আল্লাহকে যদি খুশি করতে চাও, ভাই আল্লাহর হাবিব ফরমান দুনিয়া আল আখিরাত কা যুররাতাইন, দুনিয়া এবং আখিরাত হলো দুই সতীনের মতো। এক স্বামী যে দুইজন বিবি হয়, এক বিবিকে বেশি ভালোবাসলে আর এক বিবি বেজার হবেই হবে। কথা ঠিক নেই?
আবার ওই বিবিকে বেশি ভালোবাসলে ওই বিবি বেজার হবেই হবে। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়া এবং আখেরাত দোলনা সতীনের ন্যায়, যে ব্যক্তি দুনিয়াকে বেশি ভালোবাসবে তার আখেরাত বেজার হবেই হবে, আর যে ব্যক্তি আখেরাতকে বেশি ভালোবাসবে তার দুনিয়া কিছু বেজার হবেই হবে। কথা ঠিক না? আমি দেখালাম না বাইরে, আজকে তো জন্ম নাই, দালালি করতাম, তাহলে কত সব পাকা হয়ে যেত, এখন গাড়ি টাড়ি সব জন্ম নাই আসতো। কি কথা ঠিক না? দেখি না মাওলারে বেজার করিয়া কিছু করা যাবে না, দুনিয়াতে কিছু ক্ষতি হইবি। ও বাবারা, চরমনাই মরহুম আল্লাহর কুতুব সবসময় বলতেন, বাবারে যদি তুমি দুনিয়াকে আগে রাখো, আখেরাতকে পিছিয়ে রাখো, মনে রাখো তোমার প্রথম জাহান্নামে যাইতে হবে, তারপর বেহেশতে যাবা। আর যারা আখেরাতকে আগে রাখবা, দুনিয়াকে পিছিয়ে রাখবা, তারা আল্লাহর ফজলে প্রথমেই বেহেশতে চলিয়া যাবা। কেমন? এখন যদি পর্দাকারী বিবি বাজার, আত্মীয় স্বজন বাজার, ভাইগনা ভাইগনি বাজার, কি আর মাওলায় খুশি হইয়া যাবে। আর যদি বাবা এখন বলে না, ভাইগনা ভাগ্নের বেজার করা যায় না, আত্মীয় স্বজন বেজার করা যায় না, তাহলে তোমার মাওলায় বেজার হইবে, তোমার আত্মীয় স্বজন খুশি হইয়া যাবে। কি কথা ঠিক? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক স্পষ্ট বলেন, যারা কিয়ামতের দিনকে ভয় করে, নাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায়, নফসে যা চায় তা করে না, যে মাওলার দরবারে কি জবাব দেব? আল্লাহ পাক ফরমান, তাদের ঠিকানা হইল বেহেশত।